पनाह मांगता हूं मैं अल्लाह की शैतान मरदूद से। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, वो अकेला है, उसका कोई शरीक नहीं। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وعن مالك بن أنس رحمه الله تعالى مرسلا أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहायत काबिल एहतराम हजरत उलमाए किराम, सम्मानित मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय कुरान प्रेमी तौहीदी मुसलमान भाई बंधुगण, पर्दार अंतराले अवस्थानरत आमार सम्मानित मा ओ बोनेरा, अल्लाह पाक रब्बुल आलामीन अशेष शुक्र যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর দ্বীনের এই মুবারক মাহফিলে কোরআনের জলসায় উলামায়ে কেরামের সোহবতে নেক লোকদের সংস্পর্শে জীবনের কিছু মূল্যবান সময় অতিক্রম করবার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনী কথাবার্তা শুনেছেন। আরো কিছু কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি। পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতাংশ আমি তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসও আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। মুহতারাম হাজিরিন, মুসলমানদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য, মুসলমানদেরকে, ইমানদারদেরকে আবার একটু ইমানি চেতনায় উজ্জীবিত করবার জন্যই মূলত আমি কথাবার্তা বলে থাকি, আলোচনা করে থাকি। আমি বিশ্বাস করি যে আজকে পৃথিবীতে যে অশান্তি, যে অরাজকতা বিরাজমান, এই অশান্তি এবং এই অরাজকতার এটার অবসান ইসলাম ছাড়া অন্য কোনো ভাবে হওয়া সম্ভব না। আজকে সারা দুনিয়ায় এবং সারা দুনিয়ার তালে তালে আমরা মুসলমানরাও যে পথে হাঁটছি, আমাদেরকে পশ্চিমা ইউরোপিয়ানরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে একটা মন্ত্রমুগ্ধের মতো করে রেখেছে। আমাদের বিভিন্ন আঞ্চলিক ভাষায় বলে থাকে, চোখের মধ্যে ধান্দা লাগাই দিছে ওরা। আমাদের চোখে যেই ধান্দা লাগাই দিছে, আমরা এখন ওরকম ভাবেই দেখতেছি, আর আমরা ওদের পিছনে পিছনে দৌড়াইতেছি। উম্মতে মুসলিমার আজকে যে অবস্থা, যে তারা ইহুদি খ্রিস্টানদের পিছনে এমন ভাবে ছুটছে, কোনো বাছ বিচার নাই, বিবেক বুদ্ধি খাটায় একটু চিন্তা করানোর সময় নাই মুসলমানদের। মুসলমান ইমানদারেরা আজকে বিজাতিদের পিছনে এমন ভাবে ছুটতেছে, চোখ বন্ধ করে তাদের অন্ধ অনুকরণ করতেছে, আর মনে করতেছে ইহুদি আর খ্রিস্টান যেখানে যাচ্ছে আমরা যদি ওখানে যেতে পারি তাহলে আমাদের সফলতার কামিয়াবি আসবে। উম্মতে মুসলিমার অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই দুর্দশা, তাদের এই করুণ অবস্থা বর্ণনা করেছেন এক হাদিসের মধ্যে। বলেছেন, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাসবান নালি বিন-নাল, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাসবান নালি বিন-নাল হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মাহু আলানিয়াতান ইয়াকুন ফীকুম মান ইয়াতি উম্মাহু আলানিয়াতান। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মত এক সময় এত নির্বোধ হয়ে যাবে, এত নির্বোধ তারা হবে যে তারা ইহুদি খ্রিস্টানদের পিছনে পিছনে ছুটতে থাকবে, আর মনে করবে যেহেতু ইহুদি এই পথে যেতেছে, যেহেতু খ্রিস্টান এই পথে হাঁটতেছে, সুতরাং এই খ্রিস্টানের পিছনে পিছনে হাঁটলে আমিও আমার জীবনের সফলতা অর্জন করতে পারবো। এমনকি খ্রিস্টান হাঁটতে হাঁটতে গিয়ে যদি একটা শিয়ালের গর্তের মধ্যে ঢুকে, তাহলে মুসলমানও শিয়ালের গর্তে ঢুকবে, আর মনে করবে যে যেহেতু খ্রিস্টান শিয়ালের গর্তে ঢুকছে, সুতরাং শিয়ালের গর্তে ঢুকার মধ্যেই কামিয়াবি। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে তো এর চেয়েও ভয়ঙ্কর কথা বলেছেন, হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মাহু আলানিয়াতান। এমনকি যদি ইহুদি আর খ্রিস্টানদের কেউ নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে, তাহলে আমার উম্মতের মধ্যে এমন অপদার্থ তৈরি হবে, তারা মনে করবে যে মায়ের সঙ্গে ব্যভিচার করা এটা হলো আজকের আধুনিক ফ্যাশন। তারা ইহুদি এবং খ্রিস্টানদের এরকম ভাবে অন্ধ অনুকরণ করতে থাকবে। মুহতারাম হাজিরিন, যদিও এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে মায়ের সঙ্গে ব্যভিচার করবার মতো এই ধরনের জঘন্য মানসিকতা সাধারণভাবে পয়দা হয় নাই, কিন্তু খবর নিয়ে দেখলে দেখা যায় যে স্বয়ং মুসলিম সমাজের মধ্যে এমন লোক তৈরি হয়ে গেছে। আরে সারা দুনিয়ার মুসলিম সমাজ কি বলবো, আমার দেশে এমন লোক তৈরি হয়ে আছে যারা ইহুদি এবং খ্রিস্টানদের অন্ধ অনুকরণে এই ধরনের জঘন্য কার্যকলাপ করতে ওদের দ্বিধা নেই। আর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা
এরা সব মিলে এই ধরনের অসভ্যতা, নির্লজ্জতাকে প্রশ্রয় দিচ্ছে এবং এগুলোকে আরো উৎসাহ দিচ্ছে। মুহতারাম হাজিরিন, কাজেই আজ যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, সারা দুনিয়া ব্যাপী অশান্তি, সারা দুনিয়া ব্যাপী অরাজকতা, মানুষের জীবনে শান্তির পরশ নাই, মানুষের জীবনে শান্তির পরশ নাই। সারা পৃথিবী জুড়ে মানুষের জীবনে আছে নিরাপত্তাহীনতা। এই যে অশান্তির অনল সারা পৃথিবী জুড়ে জ্বলছে, এই অশান্তির আগুন নিভানোর ক্ষমতা পৃথিবীর অন্য কোন শক্তির হাতে নাই, পৃথিবীর অন্য কোন শক্তির হাতে নাই। আজ সারা বিশ্ব জুড়ে, সারা দুনিয়া জুড়ে যেই করুণ এবং যেই ভয়াবহ অবস্থা, আমাদের এই সমাজটার কথাই বলেন, এই সমাজের মানুষ আজকে আমরা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছি যে 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়, কন্যা শিশু, 90 বছর 80 বছরের বৃদ্ধ ধর্ষণের শিকার হয়। স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। সন্তানদের সামনে 4 সন্তানের জননীকে পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে বাংলাদেশে। মুহতারাম হাজিরিন, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজকে অহরহ এই ঘটনা ঘটতেছে বাংলাদেশের শহরগুলোতে আস্তে আস্তে সমকামীর সংখ্যা বাড়তেছে। যারা সমকামিতা করে, যারা পুরুষে পুরুষে যৌন সম্পর্ক তৈরি করে, নারীতে নারীতে যৌন সম্পর্ক তৈরি করে, এবং এই লোকের সংখ্যা দিন দিন বাড়তেছে। তারা বিভিন্ন সময় প্রকাশ্যে তাদের পরিচয়কে তারা প্রকাশ করতেছে এবং বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়া তারা তাদেরকে আরো উস্কানি দিচ্ছে এবং এদের নিরাপত্তার জন্য এবং এদের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য জোর গলায় কথা বলতেছে। মুহতারাম হাজিরিন, কথা খুব বেশি নয়, কথা খুব বেশি নয়, শুধু একটা কথা বলতে চাই। আজকে আসলে আমরা উন্নতির নামে পতনের চরম অতল গহ্বরে নিমজ্জিত হয়েছি। আজকে আমরা সভ্যতার নামে চরম অসভ্য এক জাতিতে পরিণত হচ্ছি। আমরা উন্নতির নামে অধপতনের শিকার। আমরা আলোর নামে আসলে প্রকৃত অর্থে অন্ধকারের দিকে চলছি। বাস্তব যা দৃষ্টান্ত, যা অবস্থা, সমস্ত অবস্থাগুলি সামনে আনলে এ কথা বলতে কোনো দ্বিধা নাই যে আজকের অসভ্যতা, আজকের বর্বরতা, আজকের নির্লজ্জতা এবং আজকের হিংস্রতা সেই আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা, অসভ্যতা এবং হিংস্রতাকেও হার মানিয়েছে। আমরা তো জাহেলি যুগের বদনাম করি, জাহেলি যুগের বদনাম করি না? জাহেলি যুগ খুব খারাপ ছিল, জাহেলি যুগের মানুষ খুব খারাপ ছিল, জাহেলি যুগ অনেক মারাত্মক ভয়ঙ্কর এক যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। দ্য এজ অফ ডার্কনেস, দ্য এজ অফ ডার্কনেস, সেটা ছিল অন্ধকারের যুগ। এইসব কথা আমরা বলি, কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি ওই অবস্থার দিকে যদি একটু গভীর দৃষ্টি দিয়ে তাকানো হয় তাহলে তো এ কথা বলতে বিবেক বাধ্য করবে যে আজকের বর্বরতা এবং অসভ্যতা, বর্বর যুগের অসভ্যতাকেও হার মানিয়েছে। বর্বর যুগের সমস্যা কি ছিল? বর্বর যুগে মানুষের জানমালের নিরাপত্তা বলতে কিছুই ছিল না। একজন মানুষ আরেকজন মানুষের হাতে খুন হতো, নিহত ব্যক্তি জানতো না কেন তাকে হত্যা করা হলো, যে খুন করতেছে সেও জানে না আমি যাকে খুন করলাম তার কি অপরাধ। অপরাধ একটাই, অপরাধ একটাই, যেই বংশের সঙ্গে আমার শত্রুতা, যেই সম্প্রদায়ের সঙ্গে আমার লাঠালাঠি যুদ্ধ, তুই সেই সম্প্রদায়ের লোক, বাস এটাই যথেষ্ট মারামারি মানুষ খুন করবার জন্য। জাহেলিয়াতের যুগের এই কথা আমার সুর প্রসিদ্ধ আছে।
হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ প্রসিদ্ধ হয়। 100 বছর পর্যন্ত একটা লড়াই চলেছিল সম্প্রদায়গুলোর মধ্যে। একাধারে 100 বছর পর্যন্ত লড়াই চলেছিল। লড়াইয়ের কোনো কারণ ছিল না, একটাই কারণ, দুই সম্প্রদায়ের মধ্যে, দুই গোত্রের মধ্যে বিরোধ এবং তাদের মধ্যে মনোমালিন্য, শত্রুতা। এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে একটু সুযোগ পেল, তাকে হত্যা করে দিল। অপর গোত্রের লোকেরা তারা ওত পেতে থাকতো যে শত্রু গোত্রের, শত্রু বংশের আরেকজন লোক যে কোথাও যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার উপর দিয়ে তারা প্রতিশোধ গ্রহণ করত। প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে যাকে খুন করা হলো সে কিন্তু নিরপরাধ, সে কিন্তু ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, কিন্তু তবুও তাকে রক্ত দিয়ে আগের রক্তের ঋণ পরিশোধ করতে হলো। কারণ আর কিছু নয়, সে কোনো অপরাধ করে নাই, সে খুন করে নাই, সে খুনের সঙ্গে জড়িত ছিল না। অপরাধ তার একটাই, সে শত্রু সম্প্রদায়ের লোক। কেন? মুহতারাম হাজিরিন, এটা ছিল বর্বর যুগের জাহিলিয়াত। আজ আমরা উন্নতি এবং সভ্যতার নামে যেই যুগে বসবাস করছি, এই যুগে আমাদের সমাজের চিত্রটার দিকে যদি একটু গভীরভাবে তাকান, আজকে হয়তো গোত্রে গোত্রে মারামারি নাই, কিন্তু দলে দলে যেই মারামারি, সেই মারামারির অবস্থা উঠছে আরো ভয়ঙ্কর। বিপক্ষ দলের লোক পাওয়া গেছে, বাস শুধু এই কারণে এই লোকের কোনো অপরাধ নাই, সে কাউকে হত্যা করে নাই, খুন করে নাই, এই লোকটাকে খুন করে ফেলা হবে শুধু এই কারণে যে তার সঙ্গে আমার বিরোধ, রাজনৈতিক বিরোধ। আছে না? বরং বর্বর যুগের চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে বর্তমানে এই অবস্থা বিরাজমান সমাজের মধ্যে। বর্বর যুগের মানুষকে খুন করলে নিহত ব্যক্তির আপনজনরা তাদের আপনের লাশটা খুঁজে পেত, আপনজনের লাশ খুঁজে পেত। তার ভাই ব্রাদার, আপনজন, স্ত্রী, পুত্র, সন্তান, মা, বাবা নিহত ব্যক্তির লাশটা ধরে তারা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বুকের শোক এবং কষ্টটা লাঘব করবার সুযোগ পেত। আর আজকে আমরা উন্নতির নামে, সভ্যতার নামে যেই যুগে বসবাস করছি, বিরোধের জের ধরে খুন শুধু করলো না, বরং এই নিহত ব্যক্তির লাশও কোনোদিন খুঁজে পাওয়া যায়। মায়ের বুক থেকে তার সন্তান নিখোঁজ, দিন যায়, মাস গড়ায়, বছর গড়িয়ে, যুগ পেরিয়ে যায়, মা প্রতি রাতে অপেক্ষার প্রহর গুনতে থাকে, এই বুঝি আমার সন্তান আবার আমার বুকে ফিরে আসবে। রাত গভীরে দরজার কড়া নড়ার শব্দ শুনলেই মা চিৎকার করে ওঠে, ওই বুঝি আমার বাচ্চাধন ফিরে আসলো। কিন্তু মায়ের এই অপেক্ষার প্রহর যুগের পর, বছরের পর বছর পেরিয়ে যায়, মায়ের এই অপেক্ষার প্রহর শেষ হয় না। শেষ পর্যন্ত ধুকে ধুকে ওই মা নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ে, মা নিজে কবর জগতে চলে যায়, কিন্তু তার হারানো সন্তান আর মায়ের কোলে ফিরে আসে না। এই ঘটনা বর্বর যুগের মানুষ করত না। বর্বর যুগের মানুষ এত অসভ্য এবং এত অভদ্র ছিল না। আজ আমরা যতটা অসভ্য এবং যতটা হিংস্র হয়েছি। মুহতারাম হাজিরিন, কাজী বলতে চাই, আজ এই অবস্থা আমাদের সমাজে বিরাজমান। শুধু আমাদের সমাজ নয়, বরং সারা দুনিয়ার মানুষই আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমার বলার উদ্দেশ্য হলো এই অবস্থা থেকে মুক্তি এবং পরিত্রাণের দরকার আছে না নাই? মুক্তির প্রয়োজন আছে না নাই? কে আনবে সেই মুক্তির রাঙা প্রভাত? কে আনবে সেই মুক্তির রাঙা প্রভাত? কাদের হাত ধরে আবার এই পৃথিবীর বুকে নতুন শান্তির সূর্যোদয় হবে? আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আজকে ইউরোপিয়ানদের হাতে বিশ্বে শান্তি কায়েম করবার কোন থিওরি নাই। আমেরিকার হাতে, হ্যাঁ আমেরিকার হাতে আছে হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটমিক বোমা মেরে মানুষকে খুন করবার মারণাস্ত্র।
আমেরিকার হাতে পৃথিবীতে শান্তি কায়েম করবার হাতিয়ার নাই। রাশিয়ার হাতে মানুষ মারার অস্ত্র আবিষ্কার করবার ক্ষমতা আছে। দুনিয়ায় শান্তি কায়েম করবার কোন থিওরি রাশিয়ার হাতে নাই। ইউরোপিয়ানদের হাতে সারা দুনিয়াকে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সারা পৃথিবীকে যুদ্ধের দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে তাম পৃথিবীর সমস্ত মানুষকে শান্তির সামিয়ানার নিচে আনবার কোন ব্যবস্থা ইউরোপিয়ানদের হাতে নাই। দোস্ত, যদি এই ব্যবস্থা থেকে থাকে তাম পৃথিবীর সমস্ত মানুষের জীবনে যদি শান্তির ফুল বাগান তৈরি করবার ক্ষমতা থেকে থাকে, তাহলে সেই ব্যবস্থা আছে একমাত্র সোনার মদিনার ইসলামের হাতে। একমাত্র ইসলাম পারে আজকের অশান্ত এই পৃথিবীতে শান্তি কায়েম করতে। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথাটা যে ইসলামই যে একমাত্র পারবে, ইসলামই যে একমাত্র পেরেছে এবং ইসলাম দ্বারাই সম্ভব, অন্য কোনো কিছুর দ্বারা সম্ভব নয়, এই কথাটা আজ আমাদেরকে বুঝতে হবে। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামের কথা বলতে গেলেই এবং ইসলামের দ্বারাই যে শান্তি কায়েম হওয়া সম্ভব, এই কথাটা বলতে গেলেই তো আবার অনেকে নাক শিটকায়। অনেকে বলে যে এটা সাম্প্রদায়িক কথা। এটা সাম্প্রদায়িক কথা নয়। আমি আবার স্পষ্ট ভাষায় বলতেছি, শুনে রাখুন যে আজকে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সারা পৃথিবীর 700 কোটি মানুষের জীবনে যদি শান্তি কায়েম করতে চান, তাহলে সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিরকম কথা? ইসলামের দ্বারা হিন্দুর জীবনে শান্তি আসবে কেমনে? ইসলামের দ্বারা বৌদ্ধের জীবনে শান্তি আসবে কেমনে? ইসলামের দ্বারা খ্রিস্টানের জীবনে শান্তি আসবে কেমনে? কেউ প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্ন করেন, তাহলে আমি এই প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে দেব না। আমি আপনাকে বলবো, আপনি পৃথিবীর বিগত 1400 বছরের ইতিহাস পড়েন। আপনি ইতিহাস পড়েন। কোন হুজুরের লেখা ইতিহাস পড়া দরকার নাই, কোন আলেমের লেখা ইতিহাস পড়বার দরকার নাই, কোন মুসলমান লেখকের ইতিহাস পড়ার দরকার নাই। আপনি খ্রিস্টানদের লেখা পৃথিবীর 1400 বছরের ইতিহাস পড়েন, কি পাবেন? এই পৃথিবীকে মুসলমানেরা প্রায় 1000 বছর পর্যন্ত সারা পৃথিবী মুসলমানদের হাতের মুঠোয় ছিল। 1000 বছর পর্যন্ত বিশ্ব নেতৃত্ব দিয়েছিল মুসলমান। স্কুলের ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ভালো করে শুনে রাখো, তোমাদের নিজেদের আত্মপরিচয় জেনে তারপরে বাড়িতে ফিরবা। খালি ওয়াজ, মুখস্থ ওয়াজ করার, ওয়াজ শোনার জন্য মাহফিল না। তোমাকে একটা বুঝ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমি তোমাকে বলবো, তুমি একটু পড়ো, হিস্টরি পড়ো, ইতিহাস পড়ো। মুসলমানরা এই পৃথিবীকে শাসন করেছিল প্রায় 1000 বছরের বেশি। তখন সারা দুনিয়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিশ্ব নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে। এরপরে 1600 শতাব্দী থেকে, 1600 শতাব্দীর গোড়ার দিক থেকেই আস্তে আস্তে মুসলমানদের পতন ঘটতে থাকে। এরপর পশ্চিমা ইউরোপিয়ান, ইহুদি এবং খ্রিস্ট সভ্যতার উত্থান ঘটতে থাকে এবং তারা ধীরে ধীরে সারা পৃথিবীর নেতৃত্ব ইউরোপিয়ানরা নিজেদের হাতে তুলে নিতে থাকে। বিগত প্রায় 400-500 বছর ধরে ইউরোপিয়ানরাই পৃথিবীকে শাসন করতেছে। মুসলমানদের 1000 বছরের ইতিহাস, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মুসলমানদের 1000 বছরের ইতিহাস, আর মুসলমানদের ইতিহাসের পর ইউরোপিয়ানদের বিশ্ব নেতৃত্বের বিগত 400-500 বছরের ইতিহাস তুমি কম্পেয়ার করো, তুলনা করে দেখো, কিভাবে মুসলমানদের 1000 বছরের নেতৃত্বের ইতিহাসে একটা বিশ্বযুদ্ধ ঘটেছে বলে ইতিহাস পাবে না। মুসলমানদের 1000 বছরের ইতিহাসে তোমরা পাবে
কিভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জীবনে নিরাপত্তা ইসলাম কায়েম করেছিল, তার জীবন্ত আদর্শ এবং তার ঐতিহাসিক নমুনাগুলো তোমরা ইসলামের ইতিহাসের সোনালী পাতায় খুঁজে পাবে। আর ইসলামের এই অধপতনের, মুসলমানদের অধপতনের পর যখন ইউরোপিয়ানরা ছলে বলে কৌশলে ওরা বিশ্ব নেতৃত্ব নিজেদের হাতে তুলে নিল, এরপরের ইতিহাস তুমি কি পাবে? পাবে একে একে দুটি বিশ্বযুদ্ধের ইতিহাস তুমি পাবে। তুমি কি পাবে? আমেরিকার হাতে, আমেরিকার পারমাণবিক বোমায় জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে আজও পর্যন্ত কোন মায়ের সন্তান জন্ম নিলে সেই সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম হয়। তুমি ইতিহাস পাবে রাশিয়া এবং চায়নায় কমিউনিজমের বিপ্লব করতে গিয়ে কত মানুষের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়েছে, কত লক্ষ মানুষের রক্ত ঝরেছে। ইতিহাস খুঁজে দেখো তোমরা। বিপ্লবের জন্য প্যারিসের রাজধানীতে, ফ্রান্সের রাজধানীতে কত মানুষ খুন হয়েছে, ইতিহাস তোমরা খুঁজে দেখো। মুসলমানদের বিশ্ব নেতৃত্বের 1000 বছরে যত মানুষ খুন হয়েছে, যত মানুষের রক্তপাত হয়েছে, ইউরোপিয়ানদের 500 বছরের বিশ্ব নেতৃত্বে তার কমপক্ষে 100 গুণ বেশি মানুষ হত্যা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইসলামের সোনালী ইতিহাসগুলো খুঁজলে পাওয়া যায় মুসলমানরা সে যুগেও সাম্প্রদায়িক ছিল না। মুসলমানরা সে যুগেও সাম্প্রদায়িক ছিল না। মুসলমানরা এই পৃথিবীতে সত্যের পয়গাম যেরকম দিয়েছে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে মুসলমানরাই শান্তির পয়গাম বিতরণ করেছে। আজকে দেখো না, দুনিয়াটার দিকে একটু তাকায়, ওরা মুসলমানদেরকে কিভাবে মারতেছে, আবার মুসলমানরা একটু কথা বললে কিভাবে মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে অপবাদ দিচ্ছে। এই দেখো তোমার পাশে, তোমার দেশের পাশে মানচিত্রটা নিয়ে বসো, বাংলাদেশের মানচিত্র দেখো। বাংলাদেশের পূর্ব দক্ষিণ কর্নারে নাফ নদীটা পার হলেই আরাকান, রাখাইন স্টেট, যেটার ঐতিহাসিক নাম হলো আরাকান। সেই আরাকানে 1300 বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা বসবাস করে। 1300 বছর ধরে। আজ সেই আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমারের সামরিক জান্তা, রাখাইনের বৌদ্ধ গোষ্ঠী কি ভয়ঙ্কর এবং নির্মম নির্যাতন চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না। সারা দুনিয়া দেখতেছে নির্বিকার। ভারত কিছু বলবে না, মুখের মধ্যে পায়খানার কুলুপ। চায়না কিছু বলবে না, চায়নার মুখেও পায়খানার কুলুপ। বিশ্ব মোড়ল আমেরিকা, জাতিসংঘ খালি দোয়ানো আর লোক দেখানো একটা বিবৃতি দিবে, কিন্তু কোশ্চিন কেন এখানকার মুসলিম নিধন ওরা বন্ধ করবে না। এখানে ওদের হাতে মুসলমান মরতেছে। আজকে চায়নায় উইঘুরের মুসলমান, ঝিনজিয়াং প্রদেশে কি নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে গোটা মধ্যপ্রাচ্য, সিরিয়া, লিবিয়া, ইরাক সহ গোটা মধ্যপ্রাচ্যে খ্রিস্টানরা বোমা মেরে মেরে মুসলমানদের জনপদগুলোকে তামা বানিয়ে দিয়েছে। ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোর বিভৎস লাশ, রক্তস্নাত লাশ কিভাবে রাস্তার পাশে পড়ে থাকতেছে। কিভাবে লাশগুলো পড়ে থাকতেছে, এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। যেন ভাবটা এরকম, এরা তো মুসলমান, এরা তো মানুষ না। কথা ঠিক না বেঠিক? অথচ এই আরাকান 200 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। 16 জন শাসক মুসলমানদের ছিল। এই আরাকানের মাটিতে এক সময় ইসলামী স্টেট কায়েম ছিল। আরাকানের আকাশে এক সময় আল্লাহর কোরআনের আয়াত খচিত হেরালি নিশান উঠতো। আন আকিমুদ্দিন লেখা আয়াতের পতাকা সে দেশে উঠতো। মুসলমানরা শাসন করেছিল। মুসলমানদের শাসনামলের ইতিহাস কি ছিল? মুসলমানদের আমলেও কিন্তু বৌদ্ধরা সে দেশে ছিল, কিন্তু মুসলমানদের শাসনামলে কোন বৌদ্ধ নারীর ইজ্জত লুণ্ঠন করা হয় নাই। মুসলমানদের শাসনামলের ইতিহাসে বৌদ্ধদের সন্তানদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয় নাই। মুসলমানদের শাসনামলের ইতিহাসে
সে দেশের বৌদ্ধ নারী আর পুরুষকে তাদের দেশ থেকে দেশান্তরিত করা হয় নাই। মুসলমানরা তাদেরকে আদর করে সোহাগ করে লালন পালন করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। অথচ এরপর বিগত 100 বছর শুধু 1942 সালের এক দাঙ্গায় 1 লক্ষ মুসলমান হত্যা করা হয়েছে। এই আরাকানে 1 লক্ষ মুসলমান শুধু 1 বছরে হত্যা করেছিল ওরা। মুহতারাম হাজরিন, আমি বলতে চাই তোমাদেরকে শুধুমাত্র এই সমস্ত কাহিনী শোনানো আমার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হলো, পৃথিবীতে মুসলমানদের হাতে যখন ইসলামী শাসন ছিল তখন শুধু মুসলমানরাই শান্তিতে ছিল না, সারা পৃথিবীর সমস্ত মানুষই শান্তিতে ছিল। কাজে আমার পয়গাম হলো এই, ও মুসলমান, আবার তোমরা একটু জাগ্রত হও। তোমার ইসলামটাকে তুমি তোমার নিজের বক্ষে জড়িয়ে ধরো, ইসলামকে তুমি তোমার বুকে জড়িয়ে ধরো, আল্লাহর কোরআনকে তুমি একটু তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরো। তুমি আবার একটু প্রত্যয়দীপ্ত শপথে বলিয়ান হও। ও মুসলমান, আল্লাহর এই অশান্ত এই পৃথিবীটাকে আবার শান্তির ফুল বাগানে পরিণত করতে চাইলে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কাজেই এজন্য আমরা বলি যে ইসলামের বিজয়ের দিন আবার ফিরিয়ে আনা দরকার, শুধু মুসলমানদের স্বার্থে নয় বরং বিশ্ব মানবতার স্বার্থে। শুধু মুসলমানদের স্বার্থে নয় বরং সমস্ত ধর্মাবলম্বীদের স্বার্থে। কথা বুঝতে পেরেছো? ইসলামের বিজয়ের দরকার কি শুধু মুসলমানদের জন্য না সমস্ত মানব জাতির জন্য? আমি ইতিহাস শোনাই তোমাদেরকে, ইসলামী ইতিহাসের সোনালী পাতাগুলোতে কিভাবে অমুসলিম মানুষগুলোকে ইসলাম সংরক্ষণ করেছিল, নিরাপত্তা দিয়েছিল, তাদের জান মাল ইজ্জত আবরুকে কিভাবে তারা হেফাজত করেছিল এবং কিভাবে তাদের মানবিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছিল। আলহামদুলিল্লাহ, ইসলামের সেই সোনালী যুগে, খেলাফতের যুগের ইতিহাস খুঁজলেও তোমরা এর নজির পাবে। এমনকি ইসলামের সর্বশেষ যুগেও এর জীবন্ত নজির তোমরা ইতিহাসের পাতায় খুঁজে পাবে। ছোট্ট দুটো ইতিহাসের রেফারেন্স দিয়ে আমি তোমাদের কাছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি খলিফা, খেলাফতের সোনালী শাসন অর্ধ পৃথিবীকে শাসন করছে। পৃথিবীর ঐতিহ্যবাহী নগরী দা ইজিপ্ট, মিশর জয় হলো, মুসলমানরা মিশর জয় করলো। মিশর তো ছিল ফেরাউনের দেশ, সেই দেশ যখন মুসলমানরা জয় করলো, ফাতেহে মিসর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, তার নেতৃত্বে মিশর জয় হলো। আমর বিন আস যখন মিশর জয় করলেন, খলিফা ওমর আমর বিন আসকে মিশরের গভর্নর নিযুক্ত করলেন। তিনি যখন মিশরের গভর্নর, তার গভর্নর থাকাকালীন সময় একদিন মিশর থেকে একজন যুবক, একটা যুবক, অমুসলিম যুবক, বংশ পরিচয় সে হলো কিবতি, সে আসছে সোনার মদিনায়। খলিফা ওমরের সঙ্গে দেখা করে বলছে, খলিফা, আমি শুনেছি তোমরা নাকি ন্যায় বিচার কায়েম করেছো, সুতরাং আমি সুদূর মিশর থেকে এসেছি একটা কথা জানবার জন্য, যে আমি একজন অমুসলিম হয়ে একজন প্রভাবশালী মুসলমানের বিরুদ্ধে যদি বিচার দায়ের করি তাহলে আমি ন্যায় বিচার পাওয়ার সুযোগ আমার আছে কিনা। খলিফা ওমর বললেন, যুবক, তোমার ফরিয়াদ যদি সত্য হয় তাহলে তুমি কার বিরুদ্ধে বিচার দায়ের করলে তার পরিচয় দেখার সুযোগ আল কোরআনের শাসন ব্যবস্থার কাছে নাই। যদি তোমার বিচার সত্য হয় তাহলে অপরাধী যত প্রভাবশালী হোক না কেন তার জন্য কোরআনের বিচার বাস্তবায়নে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না। তখন মিশরের সেই যুবক বলল, আমি ফরিয়াদ নিয়ে এসেছি স্বয়ং মিশরের গভর্নর পুত্র মোহাম্মদ বিন আমরের বিরুদ্ধে। কি ফরিয়াদ? যে মোহাম্মদ বিন আমর আমাকে অন্যায়ভাবে আক্রমণ করেছে। মিশরে একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় মিশরের গভর্নরের ছেলে মোহাম্মদ বিন আমর সেও অংশগ্রহণ করেছে, আমিও অংশগ্রহণ করেছি, কিন্তু প্রতিযোগিতায় আমি বিজয়ী হয়ে গেছি, গভর্নরের ছেলে আমার কাছে পরাজিত হয়ে গেছে।
গভর্নরের সন্তান পরাজিত হয়ে সে রাগে ক্ষুব্ধ হয়ে উঠেছে, রাগে ক্ষোভে উত্তেজিত হয়ে সে আমার উপর চড়াও হয়েছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে আঘাত করেছে এবং আমাকে আঘাতে আঘাতে সে জর্জরিত করে দিয়েছে। কাজেই আমি অপমানিত হয়ে সুদূর মিশর থেকে মদিনায় ছুটে আসলাম খলিফার কাছে বিচার দায়ের করবার জন্য যে মিশরের গভর্নরের পুত্র আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমি এর বিচার পাবো কিনা জানতে। ইতিহাসের পাতায় লেখে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব করে পাঠালেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন মিশরের গভর্নরকে, বললেন তাড়াতাড়ি আসো, তোমার সন্তান মুহাম্মদ বিন আমরকে নিয়ে খলিফা ওমরের সঙ্গে দেখা করো। তলব পেয়ে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিয়ে মদিনায় এসে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের সামনে তার সন্তানকে উপস্থিত রেখে সেই সংখ্যালঘু যুবককে হাজির করলেন। যুবককে হাজির করে গভর্নরের পুত্রের কাছে জিজ্ঞাসা করলেন, হে গভর্নর পুত্র মুহাম্মদ বিন আমর, আমি তোমার কাছে জানতে চাই, এই সংখ্যালঘু যুবক অমুসলিম এই যুবক তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে, তুমি তাকে অন্যায়ভাবে আঘাত করেছো। আমি জানতে চাই এই যুবকের দায়ের করা এই বিচার এটা সত্য না মিথ্যা। ভিন্ন কোনো কথা বলবে না, সত্য বা মিথ্যার জবাব দিবে। খলিফা ওমরের দরবারে দাঁড়িয়ে সত্য অভিযোগ অস্বীকার করবে, এমন বুকের পাটাওয়ালা কোনো বাপের বেটার জন্ম হয় নাই। সুতরাং আমর বিন আসের ছেলে মুহাম্মদ বিন আমর মাথা নত করে সংখ্যালঘু যুবকের দায়ের করা বিচার সে সত্য বলে স্বীকার করে নিল। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতে নিজের চাবুকটা তুলে দিলেন। চাবুক তুলে দিয়ে বললেন, হে যুবক, মিশরের মাটিতে দাঁড়িয়ে গভর্নরের পুত্র তোমার গায়ের উপর যতটা জোরে আঘাত করেছিল, আল্লাহর কোরআনের বিচার হলো এই, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কিসাসের বিধান, সমান অপরাধের সমান শাস্তির বিধান, যেই পরিমাণ অপরাধ করা হবে সেই পরিমাণ শাস্তির বিধান। সুতরাং হে যুবক, গভর্নরের পুত্র তোমার গায়ের উপর যতটা জোরে আঘাত করেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে, আজ তুমি স্বয়ং খলিফার দরবারে দাঁড়িয়ে তার বাবা গভর্নরের উপস্থিতিতে স্বয়ং খলিফার চাবুক দিয়ে গভর্নরের পুত্রের পিঠের উপর দররা মেরে তার পিঠের উপর চাবুকের আঘাত দিয়ে তুমি তোমার অন্যায় এবং অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করে নাও। মুহতারাম হাজিরিন, বিচার কায়েম হলো মদিনায়। আর সেই বিচারের মধ্যে গভর্নরের পুত্রের পিঠের উপর চাবুক মারলো একজন সংখ্যালঘু অমুসলিম যুবক। বিচারটা শুধু এখানেই শেষ নয়, এরপর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর বিন আসকে লক্ষ্য করে বললেন, মিশরের গভর্নরকে লক্ষ্য করে বললেন, উলামায়ে কেরাম, আমর বিন আসকে জানেন আপনারা? যারা ইতিহাসের ছাত্র সাহাবায়ে কেরামের জীবনী পড়েছো তোমরাও জানো, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইতিহাসের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, সাহাবায়ে কেরামের মধ্যে সুপ্রসিদ্ধ একজন সাহাবী। আল্লাহর পয়গম্বরের ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ৪ খলিফার পরে ২ জন সাহাবীকে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী মনে করা হয়। তাদের একজনের নাম হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, অপরজনের নাম হলো আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। সেই আমর বিন আস যার হাতে মিশরের মাটিতে বিজয়ের পতাকা উড়েছিল, যার হাতে মিশর বিজয়ী হয়েছিল, মিশর বিজয় হয়েছিল, মিশরে ইসলামের বিজয়ের কেতন উড়েছিল, যিনি মিশরের গভর্নর, সেই আমর বিন আসকে ডেকে খলিফা ওমর বললেন, হে মিশরের গভর্নর আমর বিন আস, এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল।
এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল। যেই সন্তান অপরাধ করেছিল সেই সন্তানের উপর দৌড়া মারা হলো। যদি দ্বিতীয়বার আর কখনো তোমার সন্তানের নামে আমি খলিফা ওমরের দরবারে বিচার দায়ের হয়, দ্বিতীয়বার শুধু অপরাধী সন্তানের বিচার হবে না, বরং যেই বাবার ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান আমার দেশের নিরীহ সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, দ্বিতীয়বারের বিচারের সময় খলিফার চাবুক সেই ক্ষমতাবান সেই প্রভাবশালী বাবার পিঠের উপর থেকেও চামড়া তুলে ফেলবে। দিস ইজ ইসলাম। এটার নাম হলো ইসলাম। আজ তোমাদেরকে যারা বোঝায় ইসলাম মানে হলো শুধু আল্লাহ আল্লাহ জিকির করবা, তাসবিহ জপবা, নামাজ পড়বা, রোজা রাখবা, বাস শেষ, তারা ইসলামকে খণ্ডিত আকারে তোমার সামনে প্রকাশ করেছে। ইসলাম যেভাবে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াতের কথা বলে, ইসলাম যেভাবে তাসবিহ দানা ধরে আল্লাহ আল্লাহ জপতে বলে, সেই ইসলাম বলে সমাজে যদি কেউ অন্যায় এবং অবিচার করে তার টুটি চেপে ধরো। ইসলাম তোমাকে বলে তোমার সামনে যদি কেউ জুলুম করে, ইসলাম তোমাকে বলে, ইসলামের পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। হে মুমিন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমার ভাইয়ের সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হাযা আনসুরু আখি ইযা কানা মাজলুমান ফাকাইফা আনসুরু আখি ইযা কানা হুয়া যালিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যখন মজলুম হবে, মজলুমের পাশে আপনি দাঁড়াতে বলেছেন, কথাটা তো বুঝলাম, কিন্তু আপনি যে আবার বললেন আমার ভাই যদি অত্যাচারী হয় তাহলে তাকে সাহায্য করতে, তাহলে অত্যাচারীকে আবার কেমনে সাহায্য করব? নবীজি বললেন, কুফা আলা ইয়াদাইহি, তুমি যাও, যখন কোন অত্যাচার দেখবে সিনা টান করে তার সামনে দাঁড়িয়ে যাও, আর যে অত্যাচার করবার জন্য হাত অগ্রসর করে ওর হাত ভেঙে গুড়িয়ে দাও। মুক্তির মূল পথ, মুক্তির মূল পথ। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কাজী ইসলামের যে কথা বলছিলাম, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলে দেওয়া হলো। আর মুহতারাম হাজিরিন, যদি এটাই ইসলামের আদর্শ, মুসলমানদের মধ্যে যদি আজ এই আদর্শ থাকতো, মুসলমানরা যদি আজকে সেই আদর্শের অনুসরণ করত, তাহলে আর সারা পৃথিবীতে কোনো মজলুমের আহাজারি শোনা লাগতো না। এটা তো ছিল খলিফ খেলাফতের সোনালী যুগের ইতিহাস। আমি তোমাদেরকে ইসলামের শেষ যুগের ইতিহাসও যদি শোনাই, একই দৃষ্টান্ত পাবে। মুসলমানদের শেষ যুগে এই ভারতবর্ষের মোগল আমলে মুসলমানরা শাসন করত, আর অধিকাংশ সময় মুসলমানদের শাসনের সময়ে শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা ছিল আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা ছিল। যখন এই ভারতবর্ষে মোগল সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের যখন শাসনামল চলে, তো জাহাঙ্গীর নামার মধ্যে ইতিহাস লিখেছে, দিল্লির একজন হিন্দু রমণী একদিন বাদশাহ জাহাঙ্গীরের কাছে এসে একটা বিচার দায়ের করলো। বলল, হে বাদশাহ জাহাঙ্গীর, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমি একজন হিন্দু রমণী, আমার একটা ছেলে আছে, সে চাকরি করবার জন্য, জীবন জীবিকা উপার্জন করবার জন্য দূর দেশে সে থাকে, আর তার একটা পুত্রবধূ আছে, তার একটা স্ত্রী আছে। আমার পুত্রবধূ, আমার ছেলে বাড়িতে থাকে না, আমি আর আমার পুত্রবধূ, আমরা দুজন নারী শুধুমাত্র আমার বাড়িতে থাকি। আমার যুবতী সুন্দরী পুত্রবধূ রমণী ঘরের মধ্যে থাকে। এই সংবাদ পেয়ে আজ কয়েকদিন যাবত রাতের অন্ধকারে কোন এক সন্ত্রাসী লম্পট যুবক
জোরপূর্বক আমাদের ঘরে প্রবেশ করে এবং আমার পুত্রবধূর ইজ্জতের উপর সে হামলা করে। আমি বাদশাহ জাহাঙ্গীরের কাছে জানতে চাই, দিল্লি এই শহরের মধ্যে একজন অমুসলিম নারী হয়ে আমি আমার পুত্রবধূর ইজ্জত এবং সম্ভ্রমের কোন গ্যারান্টি আমি পেতে পারি কিনা। মুহতারাম হাজিরিন, বাদশাহ জাহাঙ্গীর বলল, ঠিক আছে মা, তুমি যাও। মা, তুমি যাও, 24 ঘন্টা সময় আমাকে দাও, আমি এরপরে তোমার এই প্রশ্নের জবাব দিব। পরবর্তী রাতের বেলায়, রাত গভীরে, স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর নিজ হাতে তরবারি উন্মুক্ত করে নিয়ে সেই হিন্দু রমণীর ঘরে গিয়ে হাজির হয়ে গেলেন। ঘরের মধ্যে হাজির হয়ে ঘরের কুপি নিভিয়ে দিলেন, চেরাগ নিভিয়ে দিয়ে তরবারিটা নিয়ে তিনি একটা দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলেন আর অপেক্ষার প্রহর গুনতে থাকলেন যে কোন সময়ে সেই অত্যাচারী যুবক আসে। রাত যখন গভীর হলো, সেই লম্পট যুবক সন্ত্রাসী ঠিকই সে দেখা গেল, সে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি, পেছন দিক থেকে আড়াল থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ধারালো তরবারি দিয়ে স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর তার কল্লার উপর আঘাত করতে দেরি নাই, এক আঘাতে তার কল্লা উড়িয়ে দিল। কল্লাটা উড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পর দ্রুত সে একটা প্রদীপ জ্বালালো। প্রদীপটা নিয়ে কর্তৃত মস্তকের চেহারার দিকে তাকালো। চেহারার দিকে তাকিয়ে চিৎকার করে আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। এরপরে হিন্দু ওই রমণীর কাছে বলল, মা একটু পানি দাও। পানি নিয়ে আসলো, গট গট করে সম্পূর্ণ জগের পানিটুকু এক ঢোকে তিনি পান করে নিঃশেষ করে দিলেন। রহস্যময় সব আচরণ, হিন্দু রমণী সবগুলো ঘটনা প্রত্যক্ষ করছে। এবার বাদশাকে জিজ্ঞাসা করলো, বাদশা একটু প্রশ্ন জানতে চাই, আপনার এই রহস্যময় আচরণগুলোর কারণ তো আমি বুঝতে পারলাম না। আপনি ঘরে আসলেন, চেরাগ নিভিয়ে দিলেন, কারণটা বুঝলাম না। বাতি নিভিয়ে দিয়ে অপরাধীর উপর বিচার কায়েম করলেন, দ্বিখণ্ডিত করে দিয়ে আবার চেরাগ জ্বালিয়ে ওর মুখমণ্ডলের দিকে তাকিয়ে আপনি এত জোরে আল্লাহর প্রশংসা আদায় করলেন। এরপরে আবার পানি পান করতে দিলাম। মানুষ 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে, কিন্তু এভাবে পিপাসার্থ উটের মতো এত বিপুল পরিমাণ পানি তো আমি কোনোদিন কোনো মানুষকে পান করতে দেখি না। এই ঘটনা কি? জাহাঙ্গীর বলল, তুমি একজন হিন্দু রমণী, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছো যে আমার এ দেশে, আমার এ নগরে তোমার পুত্রবধূর ইজ্জতের নিরাপত্তা নাই, আমি এই কথা শুনে আমি আমার নিজের বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিয়েছিলাম, মোগল সম্রাট, দিল্লির সম্রাট জাহাঙ্গীর, তোমার নগরে যদি তুমি একজন বিধর্মী নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারো, তাহলে এই দেশের ক্ষমতার মসনদে থাকবার কোন অধিকার তোমার নাই। এটা কথা শেষ হলে স্লোগান দিতে হবে। মুহতারাম হাজিরিন, বাদশাহ জাহাঙ্গীর বলল, আমি বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি নিজেকে বললাম, তোমার দেশের নাগরিকদের, নারী পুরুষের ইজ্জতের নিরাপত্তা যদি তুমি দিতে না পারো, সংখ্যালঘু এক যুবতীর ইজ্জতের যদি তুমি নিশ্চয়তা দিতে না পারো, তাহলে এদেশের ক্ষমতার মসনদে থাকবার তোমার কোনো অধিকার নাই। সুতরাং আমি শপথ নিলাম, যতক্ষণ পর্যন্ত অপরাধীর বিচার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ। যে বেটা আল্লাহর জমিনে আল্লাহর নায়েব হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর মাখলুকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, ওই বেটার জন্য আল্লাহর তৈরি করা 1 ফোঁটা পানির নিয়ামত এবং একটা দানার নিয়ামতকে আমি বৈধ এবং হালাল মনে করি নাই। এজন্য আমি 24 ঘন্টা ধরে 1 ফোঁটা পানি পান করি নাই, একটা দানা মুখে তুলি নাই। আমি তরবারিটা হাতে নিয়ে বিচার করতে আসলাম, বাতিটা নিভিয়ে দিলাম। এ কারণে আমার সন্দেহ হয়েছিল যে এত বড় বুকের পাটা কার হতে পারে, এত বড় আস্পর্ধা কার হতে পারে, যে দিল্লির বুকে একজন
অমুসলিম নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, এত বড় দুঃসাহসী পাষণ্ড কে হতে পারে? আমার সন্দেহ ছিল যে সেটা হয়তো আমারই কোনো সন্তান হবে, হয়তো কোনো রাজপুত্র হবে, যে বাবার ক্ষমতার দাপটে একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। আমি ধরে নিয়েছিলাম অপরাধী আমারই কোনো সন্তান হতে পারে। এজন্য আমি চিন্তা করলাম বিচার আমার সন্তান হোক আর যাই হোক না কেন, বিচার তাকে পেতেই হবে। আমি চেরাগটা নিভিয়ে দিলাম, কারণ যখন আমার সন্তান সামনে এসে দাঁড়াবে, যদি সন্তানের চেহারার দিকে আমার চোখ পড়ে যায়, পিতৃস্নেহ মাথা চাড়া দিয়ে উঠলে আমি আমার অপরাধী সন্তানের বিচার হয়তো করতে পারবো না। এজন্য আমি চেরাগ নিভিয়ে দিয়েছি। বিচার করবার আগে আমি ওর পরিচয় জানতে চাই নাই। আমি উন্মুক্ত তরবারি দিয়ে ওর কল্লা উড়িয়ে দিলাম। আমার সন্তান হোক আর যার সন্তানই হোক না কেন, রাত গভীরে নারীর ঘরের মধ্যে প্রবেশ করে যার ইজ্জত এবং যার সম্ভ্রম লুটে নিবে, ওই সন্ত্রাসীর আল্লাহর জমিনে বেঁচে থাকবার কোনো অধিকার নাই। আমি ওর কল্লা উড়িয়ে দিলাম। এরপরে চেরাগ জ্বালিয়ে দেখলাম ওর পরিচয়টা কি। বিচারের আগে আমি ওর পরিচয় জানতে চাই নাই। আমার সন্তান হলেও যেন ওর বিচার সঠিকভাবে হয়। যখন চেরাগ জ্বালিয়ে ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে না, ওটা আমার সন্তান নয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আজকে বাদশাহ জাহাঙ্গীরের ইজ্জতের হেফাজত করেছো। এরপরে পানি পান করলাম, কারণ আর 1.5 দিন যাবৎ আমি পিপাসার্থ অবস্থায়, তুমি বিচার দায়ের করবার পর থেকে আমি অপেক্ষায় ছিলাম যে লম্পটের বিচার না করে সম্রাট জাহাঙ্গীর এক ফোঁটা পানি মুখে তুলবে না। মুহতারাম হাজিরিন, এজন্যই বলতে চাই, ইসলামের 1000 বছরের ইতিহাস পড়েন, ইসলামের 1000 বছরের ইতিহাস পড়েন। ইসলাম মুসলমানদেরকে এভাবেই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করবার শিক্ষা দিয়েছিল। আজকে আমাদেরকে শিখানো হয়, সাধারণ যুব প্রজন্মকে বোঝানো হয়, হিন্দু ভাইদেরকে বোঝানো হয়, যদি ইসলাম কায়েম হয় তাহলে তোমরা আর দেশে থাকতে পারবে না। এটা বোঝানো হয়, কথা ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে এটা জঘন্যতম মিথ্যাচার। ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশমনরা এই অপপ্রচার চালিয়ে আজকে ইসলামকে, ইসলামী সমাজ বাস্তবায়নের ক্ষেত্রে ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। হে মুসলমান, আজ তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তোমাদেরকে মাথা উঁচু করে কথা বলতে হবে যে না, যদি কোরআনের রাজ কায়েম হয়, যদি পয়গম্বরদের উত্তরাধিকারী যারা নায়েবে নবী, তাদের হাতে যদি সমাজের নেতৃত্ব থাকে, তাহলে এই সমাজে সত্যিকার মানুষের অধিকার কায়েম হবে। কথা জোরে কইলে মাইকেল আওয়াজ কমায় দেয়, বুঝছেন তো? আমি যখন একটু জোরে কথা বলি, মাইকালা কি করে? সাউন্ড কমায় দেয়। আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না। ওরা চিন্তা করে যে ওদের মাইকের সমস্যা হবে। আমার যে গলার সমস্যা হতে পারে, দয়া মায়া ওদের না। আমার গলা ভেঙে যাক, ওর সমস্যা কি? ওর মাইক সমস্যা হলে আগামীকালকে ওর ব্যবসায় কোনো সমস্যা। বসে থেকে মাইকের গোড়ায় আর হুজুর একটু জোরে কথা বললে মাইক সাউন্ড কমায়, হুজুরের গলার উপর দেয়। বুঝতে পারছেন সাইড সিস্টেমটা? মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তোমাদেরকে কথা আস্থা এবং বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে, ও দুনিয়ার মুসলমান, ইসলাম কি জিনিস, ইসলামের মেসেজটা কি, ইসলামের শিক্ষাটা কি তোমাকে বুঝতে হবে। আল্লাহর কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় পয়গম্বরদের প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত,
আমি আমার নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আমার পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, আর আমি তাদের সঙ্গে আমার কিতাব দিয়েছি। হেদায়েতের জন্য আমি আল্লাহ নবীদের হাতে আসমানি কিতাব দান করেছি। পয়গম্বররা আসমানি কিতাব নিয়ে দুনিয়ার মানুষের কাছে গেল। কি জন্য, কেন আসলেন নবীরা দুনিয়াতে, কেন এসেছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে? কি ছিল তার আগমনের উদ্দেশ্য? দুনিয়াতে পয়গম্বরদের আগমনের, নবীদের আগমনের একটা মৌলিক উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসত, মানব সমাজের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, সূরাতুল হাদীদের এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরামগণ এই কথা যথাযথহীন ভাবে লিখেছেন। যদি বিশ্বাস না হয় মারিফুল কোরআন খুলে দেখুন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন সূরাতুল হাদীদের এই আয়াতের দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীতে নবী রাসূলদের আগমনের মৌলিক একটা উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনের মধ্যে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা ছিল নবীদের অন্যতম একটা মৌলিক কর্মসূচি। কাজেই আজকে আপনি ইসলাম অনুসরণ করবেন, আপনি ভালো মুসলমান হবেন, আপনি ভালো ইসলাম পালন করবেন, তাহলে আপনাকে অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। আর না হলে আপনি কোশ্চেন কেন ভালো মুসলমান হতে পারবেন না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি যে কথা শুরু করেছিলাম, তাহলে সারা দুনিয়ায় আবার ইসলামের বিজয়ের দিন ফিরে আসার দরকার আছে না নাই? কেন দরকার? শুধু মুসলমানদের দরকার না, জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য দরকার। কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন হলো, এই ইসলামের বিজয় আনবে কে? ইহুদিরা? কে আনবে এই বিজয়? খ্রিস্টানরা? তাহলে এই বিজয় কে আনবে? বৌদ্ধ আর হিন্দুরা? তাহলে এই বিজয় আনতে হবে মুসলমানদের। মুসলমানদেরকেই ফিরে আসতে হবে ইসলামের পথে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, তুই একটু বুঝবার চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মুসলমান বানিয়ে, ইমানদার বানিয়ে, ইমানদার বাবা মায়ের ঔরসে আল্লাহ তোকে সৃষ্টি করলেন। তোর বুকের মধ্যে আল্লাহ পাক ঈমান নামক মহামূল্যবান দৌলত দিলেন। তোর হাতের মধ্যে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মতো নিয়ামত দান করলেন। এই কোরআনে পাকের মতো মহান কিতাব থাকার পরেও তুই যদি কার্ল মার্কস, মাও জেদুং আর লেনিনদের লাল বিপ্লবের বই নিয়ে ঘুরিস, তাহলে তোর মতো পোড়া কপালি আর কেউ নাই। আল্লাহর কোরআনের মতো কিতাব থাকবার পরেও তোকে যদি আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনদের আদর্শ নিয়ে মরতে হয়, ও মুসলমানের বাচ্চা মুসলমান, তোর চেয়ে পোড়া কপালি দুনিয়াতে আর কেউ নাই। ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, বিশেষ করে নিজের জীবনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস কর। নিজের জীবনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটু নিজের সঙ্গে বোঝাপড়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তোকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মর্যাদা দিয়েছেন। তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় মহাগ্রন্থ, মুক্তির মহাগ্রন্থ, মানবতার হেদায়েত এবং মুক্তির একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তোকে দিয়েছেন। এই কোরআন তোর হাতে নেওয়ার পর, বুকে আল্লাহর ঈমান গ্রহণ করবার পর, নবী মুহাম্মদ আরবির উম্মত হওয়ার পর, তুই যদি কার্ল মার্কস, মাও জেদুং, লেনিন আর আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনদের আদর্শ নিয়ে তুই মরে যাস, তাহলে তোর মতো পোড়া কপালে পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? কাজেই হে যুবক, একটু তৈরি হও, প্রস্তুত হও। যারা জীবনটা অনেক এনজয় করেছো, অনেক আনন্দ উল্লাস করেছো, তোমার জীবনের সোনার চেয়ে দামি মূল্যবান সময়গুলো ডানে বামে অনেক কাজে খাটিয়েছো। এবার তুমি একটু ঘুরে দাঁড়াও, একটু শপথ করো, জীবনের অবশিষ্ট সময়টুকু তোমার আল্লাহর জমিনে ব্যয় হবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য।
প্রশ্ন হলো, আল্লাহর দ্বীনের বিজয় আনবার দরকার আছে না নাই? আল্লাহর দ্বীন কায়েম হওয়ার দরকার আছে না নাই? ইসলামের বিজয়ের দিন ফিরে আসবার দরকার আছে না নাই? এবং সেটা আনতে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাবেন না। ইসলামকে বিজয়ী করবার জন্য দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সব বেঈমানদেরকে খতম করে দিয়ে আল্লাহ দুনিয়াতে দিন কায়েম করে দিবেন, এটা হবে না। এবং এটা অমুসলিম কাফের মুশরিকরাও করবে না। ইসলামের বিজয় আমাকে এবং তোমাকেই ফিরিয়ে আনতে হবে। কিভাবে ফিরিয়ে আনবা? স্লোগান দিয়ে খালি? শুধু চিৎকার করে? তাহলে বছরে শুধু একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে? মুহতারাম হাজিরিন, যদি তোমাকে আবার মুসলমানদের ইসলামের সেই সোনালী যুগ যদি তোমাকে ফিরিয়ে আনতে হয়, তোমাকে আবার তোমার সেই শক্তির মূল রহস্যের সন্ধান করতে হবে। শক্তির মূল রহস্যের সন্ধান করতে হবে। আর আমরা মনে করি আমরা খুব দুর্বল, আমরা নিজেদেরকে খুব অসহায় মনে করি, আর আমরা মনে করি আমাদের দ্বারা আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম হওয়া সম্ভব নয়। আমরা মনে করি আমাদের দ্বারা কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? নিজেদেরকে আমরা দুর্বল মনে করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যে শক্তিটা লুকিয়ে রেখেছিলেন, আমরা যদি আমাদের নিজেদের শক্তির পরিচয় জানতাম আর নিজেদের শক্তিকে যদি আমরা ব্যবহার করতে জানতাম, ও মুসলমান, এই পৃথিবীর কোন অপশক্তি আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারত না। সমস্যা এই জায়গায়, আমরা মুসলমানরা আমাদের নিজেদের শক্তির ব্যবহার করবার কৌশলই জানি না। নিজেদের শক্তিমত্তা সম্পর্কে আমরা বেখবর। আমি একটা গল্প বলি অনেক সময়, যে এক বেটা জঙ্গলে গেছে, জঙ্গল থেকে আসার সময় দেখে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চাটা কাঠুরিয়া কাঠ কেটে বাড়িতে ফিরবার সময় বাঘের বাচ্চা দেখছে, তো বাঘের বাচ্চাটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। বাঘিনী কোথাও গেছে শিকার করতে, তো বাঘের বাচ্চা বাড়িতে আনছে, তো ভালো কথা, কিন্তু এখন বাঘের বাচ্চা পালবে কেমনে? বাঘের বাচ্চা তো লালন পালন করার সিস্টেমও জানে না। এখন বড় দুশ্চিন্তায় পড়ছে যে বাঘের বাচ্চারা খাওয়াবে কি। তো পরে মাথায় একটা বুদ্ধি আসলো যে ঘরে তো ছাগলের বাচ্চা আছে। কি আছে? তো ছাগলের বাচ্চা পালে কেমনে মানুষ? ছাগলের দুধ খায়। ছাগলের বাচ্চারে কি খাওয়ায়? ছাগলের দুধ খাওয়ায়। তো চিন্তা করলো বাঘের বাচ্চাকেও দেখি তো ছাগলের দুধ খায় কিনা। তো বাঘের বাচ্চাটারে নিয়ে ছাগলের ওলানের মধ্যে মুখ লাগাই দিয়েছে। তো বাঘের বাচ্চার মুখে যখন দুধ আসছে, তো এই দুধ কি ছাগলের দুধ না বাঘের দুধ? এটা তো আর গবেষণা করার দরকার আছে? বাঘের বাচ্চা ওর পেটে ক্ষুধা, মুখে খাবার, ও খাইছে। তো বাস বেটার সমস্যার সমাধান হয়ে গেল যে বাঘের বাচ্চাকে ছাগলের দুধ খাওয়ায় পালন যায়। তো এইভাবে চলতেছে, ছাগলের বাচ্চার সাথে থাকে, ছাগলের বাচ্চার সাথে ছাগলের দুধ খায়। এভাবেই ছাগলের বাচ্চার সাথে ওর দিনকাল কাটতেছে। দিন যায়, মাস গড়ায়, আস্তে আস্তে ছাগলের বাচ্চাগুলিও বড় হয়েছে, বাঘের বাচ্চাটাও বড় হয়েছে। তো ছাগলের বাচ্চা যখন একটু বড় হয়, তখন ছাগলের বাচ্চার মাথায় ছোট ছোট শিং গজায়। গজায় না? ছাগলের চরিত্র হলো, যখন নতুন শিং গজায় তখন এই ছাগলের বাচ্চার তাফালিং বেড়ে যায়। তখন খালি গুতাগুতি করে, সবকিছুর সঙ্গে গুতা লাগায়, বেড়ার সঙ্গে, গাছের সাথে, আপনার দেয়ালের সঙ্গে যা পায়। এটা হলো ছাগলের চরিত্র। ব্যাঙ যখন নতুন পানি পায় তখন ব্যাঙের লাফালাফি বাড়ে, ছাগলের মাথায় নতুন শিং গজাইলে ছাগলের লাফালাফি বাড়ে। আর পাতি নেতারা যখন সামান্য কিছু ক্ষমতা পায়, এই হলো তিন শ্রেণী: ব্যাঙ, ছাগলের বাচ্চা আর পাতি নেতা। এদের উৎপাত খুব মারাত্মক, তবে এদের উৎপাত বেশি দিন যায় না। যাই হোক, তো ছাগলের যখন শিং গজাইছে, তো শিং গজাইলে গুতাগুতি লাগে। তো বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে। তো বাঘের বাচ্চার মাথাটা তো নরম নরম, বাঘের সামনে নরম না, তোর মাথাটা নরম নরম। তো নরম মাথা দিয়ে যখন ছাগলের মাথার সাথে গুতাগুতি লাগে, তো ছাগলের বাচ্চার মাথায় তো শিং আর বাঘের বাচ্চার মাথায় নরম, তো ছাগলে গুতা দিয়ে মজা পায়। তো বাঘের বাচ্চাও গুতা দিতে যায়, তো গুতা দিয়ে বাঘের বাচ্চারও ব্যথা পায়। তো ব্যথা পায় আর কান্দে।
কান্দে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার দুটো শিং দাও। বাঘের বাচ্চা কান্দে কিসের জন্য? ছাগলের শিংয়ের জন্য। আল্লাহ তুমি আমার শিং দাও, যেদিন আমার দুইটা শিং হবে ওই দিন আমিও ছাগলের গুতাবো। আচ্ছা বলেন তো, এইভাবে বাঘের বাচ্চা আল্লাহর কাছে দোয়া করলে কত বছর পর আল্লাহর দোয়া কবুল করবেন? কোনদিন এই বাঘের বাচ্চার দোয়া কবুল করে আল্লাহ বাঘের মাথায় ছাগলের মতো শিং দিবেন? তো এইভাবে চলতেছে দিনকাল। আরো তো খালি ফরিয়াদ করে যে আল্লাহ তুমি দয়া করে আমার দুটো শিং দাও, আল্লাহ দয়া করে দুটো শিং দাও। কারণ তোমার আমি শিং নাই, এই জন্য ছাগলের সাথে আমি পারি না। এখন এই ছাগল ওরে নিয়ে খেলে, ওরে মারে, কান্দায়। তো একদিন মাঠের মধ্যখানে ছাগলের পাল চড়তেছে, সব ছাগলের সঙ্গে বাঘের বাচ্চাটাও। তো ছাগলের বাচ্চা সবগুলো মিলে বাঘের বাচ্চাটাকে নিয়ে তামাশা করতেছে। একটা মাথায় গুঁতো দেয়, একটা পেটের মধ্যে, একটা পিঠের মধ্যে। আর বাঘের বাচ্চা খালি কান্দে আর আফসোস করে, হায় হায় আমার মাথায় যদি আজকে দুটো শিং থাকতো তাহলে আজকে আমিও দেখাই দিতাম। তবে কথা বুঝতে পারছেন? তো দূরের থেকে বড় একটা বাঘ কাহিনীটা দেখছে, দেখে তো আশ্চর্য হয়ে গেছে, যেটা কোন যুগে আসলাম। ছাগলের বাচ্চায় বাঘের বাচ্চারে নিয়ে তামাশা করে, আর বাঘের বাচ্চা ছাগলের গুতা খেয়ে কাঁদে। এটা দেখে বড় বাঘটার মেজাজ খারাপ হয়ে গেছে, ওর প্রেস্টিজ হ্যাম্পার, ওর আত্মমর্যাদা আঘাত লাগছে যে এর চেয়ে তো মরে যাওয়া ভালো। ছাগলের গুতা খেয়ে বাঘের বাচ্চা কাঁদবে আর ওই দৃশ্য আমার দেখা লাগবে। তো বড় বাঘটা একটু সামনে আসছে, সামনে এসে একটা হুঙ্কার দিচ্ছে, গর্জন। বাঘের গর্জন তো এরকম যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হুঙ্কার এবং গর্জন দেওয়ার ক্ষমতা আর কোন মাখলুককে আল্লাহ দেন। বাঘের গর্জনে পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। তো বাঘ যখন এরকম জোরে হুঙ্কার দিছে, এত জোরে গর্জন দিছে, তো ছাগলের কি অবস্থা? সব ছাগল এক গর্জনে খালি পলায় আর পলায়, দৌড়ায় দৌড়ায়। ছাগলে দৌড়ায়, পিছে পিছে ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। তো বড় বাঘটা দৌড়ে আসছে পিছন দিক থেকে দৌড়ে আসছে। আজকে ও কোনো ছাগল শিকার করতে আসে না, আজকে আসছে স্বজাতির মর্যাদা রক্ষা করতে। পিছন দিক থেকে আইসা বাঘের বাচ্চাটারে খাবলা মেরে ধরছে, দৌড়া কয় কিরে তুই দৌড়স কেন? তো বাঘের বাচ্চা কয় ছাগলে দৌড়ায় এই জন্য আমিও দৌড়াই। বুঝেন না এই কাহিনীটা? মানে ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র হয়েছে ছাগলের মতো, ও এখন ছাগলের তালে তালে ও দৌড়ায়। তো বাঘে বলে আরে ছাগল তো দৌড়ে। বাঘের গর্জন শুনবার পর কোন ছাগল তার আপন জায়গায় দাঁড়ায় থাকবে আল্লাহ পাক এমন বুকের পাটা কোন ছাগলকে দেয়নি, এই জন্য ছাগলে দৌড়ায়। তুই দৌড়স কেন? ছাগল তো বাঘের গর্জন শুনলে ভয় পায়, এই জন্য দৌড়ায়। তুই দৌড়স কেন? আমিও তো ভয় পেয়েছি, এত জোরে আওয়াজ তো কোনোদিন শুনি নেই। তো বাঘে বুঝতে পারছে ওর সমস্যাটা আসলে কোথায়। বাঘ যে এত জোরে চিৎকার করতে পারে ওইটা এটাই জানে না, ওইটাই জানে না, ওর আত্মপরিচয় জানে না, ও কি জিনিস, ও কার বাচ্চা, ও কিছুই জানে না। এই জন্য আজকে ও ছাগলের গুতা খেয়ে কাঁদবে। ও দোয়া করে যে আল্লাহ আমার দুটো কি দাও। গাদাদারি কথা না, তোর মাথায় শিং গজাইলে ছাগল বাঘ কি কোনোদিন শিং দিয়ে গুতায়? বাঘ কি গুতানোর জন্য আল্লাহ সৃষ্টি করছে বাঘের? তো বড় বাঘটা করছে কি, ছোট বাঘটা ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়, বনের মধ্যে পুকুর, যা বলছে নাম পুকুরে নাম। এখন পুকুরে তো নামে না, সারা জীবন থাকছে ছাগলের সাথে, সুঙ্গার মধ্যে পানি খেয়ে স্বভাব। আজকে বড় বাঘের দাবরানি খেয়ে নামছে পুকুরে, স্বচ্ছ টলটলে পানি, ওই পানির মধ্যে মুখ দিতে তোর ছবি ভেসে উঠছে। ও ছবি যখন দেখছে ও তো মিলে করে জানি আমার ছবি এরকম, তো বাঘের মতো আমি, আরে আমি তো বাঘের মতো, যার এক চিৎকার শুনে সব ছাগল পলায়, আমার চেহারা তো তার মতো। ও তো বুঝে ফেলেছে এবার কাহিনীটা, যে আমি তো ছাগল না, আমি তো বাঘের বাচ্চা। এবার তো আর ভাবসা বদলে গেছে, ও এখন বুক ফুলে উপরে উঠতেছে। এখন বড় বাঘটা জিজ্ঞেস করে কি রে কিছু দেখছস? হ্যাঁ দেখছি। কি দেখছিস? নিজের চেহারা দেখছি। কেমন দেখলি? তোর চেহারা ছাগলের মতো।
কারণ অবস্থাটা আমার চেহারা তো তোমার মতো। এবার লাইন আইসো, তোর চেহারা আমার মতো, তুই আর আমি হলাম এক জাত, আর আমাদের জাতের নাম হলো বাঘের জাত। বাঘের জাতকে আল্লাহ পাক দুনিয়াতে ছাগলের গুতা খেয়ে কান্নাকাটি করবার জন্য সৃষ্টি করেন নাই। তুই আফসোস করতে হবে যে তোর মাথায় শিং নাই, গাদা জানি কথাকার। বাঘ কি শিং দিয়ে গুতায় রে? আরে শিং তো হলো ছাগলের শক্তি। বাঘের শক্তি তার শিংয়ের মধ্যে না, শিংয়ের মধ্যে থাকে ছাগলের শক্তি। বাঘের শক্তি থাকে তার পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি থাকে তার দাঁতের মধ্যে, বাঘের শক্তি থাকে তার ক্ষিপ্রতার মধ্যে, বাঘের শক্তি থাকে তার হুঙ্কার আর গর্জনের মধ্যে। আরে বাঘের বাচ্চা, তুই একবার ওঠ, নিজের আত্মপরিচয়ে বলিয়ান হয়ে তুই শুধুমাত্র একবার গর্জন ছাড়। তোর ওকে থাবা মারতে হবে না, ওকে পাঞ্জা দিয়ে শিকার করতে হবে না। তোর এক গর্জনে तमाम পৃথিবীর সমস্ত ছাগল পালানোর পথ খুঁজে পাবে না। বলতে চাই এ কথাই, বলতে চাইতেছি এই কথাটাই। আল্লাহ পাক মুসলমানদেরকে বানিয়েছিলেন বাঘের বাচ্চা, আর দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমানরা হলো ছাগলের বাচ্চা। কারণ যাদের দিলের মধ্যে আল্লাহর উপর ঈমান নাই, যার দিলের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস নাই, ওই ব্যক্তির মতো ভীরু কাপুরুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহর উপর ঈমান আছে, ওর চেয়ে দুঃসাহসী মানুষ দুনিয়াতে কেউ হতে পারে না। কিন্তু বড় দুঃখ এবং আফসোস, আজকে বাঘের বাচ্চারা আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে, ফরিয়াদ করতেছে যে আল্লাহ তুমি আমাদেরকে ছাগলের মতো শিং দাও। আরে গাধার দল, যারা বাঘের বাচ্চা, ওদের মাথায় কোনোদিন শিং লাগে না। দুনিয়ার ছাগলকে শাসন করতে হলে বাঘ শিং দিয়ে গুতায় না। বাঘ তো বাঘের বাচ্চা হুঙ্কার ছাড়বে, মুসলমান তো আল্লাহু আকবারের ধ্বনি দিবে। আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের কলিজার মধ্যে কাফন ধরে যাবে। ইতিহাস খুঁজো, দুনিয়াতে মুসলমানরা কিভাবে বিশ্ব শাসন করেছিল, তীর তরবারির শক্তির মাধ্যমে নয়। মুসলমানরা কিভাবে দুনিয়া জয় করেছে, বন্দুক আর কামানের শক্তি দিয়ে, সামরিক শক্তি দিয়ে? ভুল কথা। মুসলমান দুনিয়াতে জয় অর্জন করেছে তার আদর্শের মাধ্যমে। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিত, মুসলমানের তাকবীরের ধ্বনিতে সব কাফের মুশরিক আর মুনাফিকদের বুকের মধ্যে থরথর করে কেঁপে উঠত। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর আরবের ইয়ামান থেকে ছুটে এসেছিলেন আমাদের এই বাংলার গৌর গোবিন্দের অঞ্চলে। গৌর গোবিন্দ কি করেছিল? শাহজালাল যেন সিলেটে ঢুকতে না পারে, গৌর গোবিন্দের রাজ্যে সুরমা নদীর তীর থেকে সমস্ত নৌকা, খেয়া, ডিঙ্গি সব সরায় ফেলছে। শাহজালাল মুজাররাদে ইয়ামানি যেন অগ্রসর হতে না পারেন। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুরমা নদীর তীরে আসলেন। এসে দেখলেন একটা নৌকা নাই, একটা ডিঙ্গি নাই, একটা খেয়া পর্যন্ত নাই। কিভাবে পার হবেন? মুহতারাম হাজির, আল্লাহর উপর ভরসা করে সুরমা নদীর উত্তাল তরঙ্গের উপর জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজের উপর দিয়ে তিনি সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের এলাকায় প্রবেশ করলেন। গৌর গোবিন্দের এলাকায় প্রবেশ করে যুদ্ধ করা লাগে ভাই। গৌর গোবিন্দের সীমানার মধ্যে পাড়া দিয়ে শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, শাহজালাল মুজাররাদে ইয়ামানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের আত্মা কেঁপে উঠেছিল এবং রাজপ্রাসাদ থেকে পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মুসলমানরা দুনিয়া জয় করেছে বোমা মেরে নয়, মুসলমানরা দুনিয়া জয় করেছে তরবারির শক্তি দিয়ে নয়,
তরবারি তো মুসলমানদের হাতে একটা ছিল ঠিক, কিন্তু সেই তরবারির শক্তি দিয়ে এই মুসলমানরা জয় করে নাই। মুসলমানরা বিশ্বকে জয় করেছিল ভিন্ন কোন শক্তি দিয়ে। কি ছিল সেই শক্তি? যেই শক্তির বলে আবার আমার এবং তোমার বলিয়ান হওয়ার দরকার। ও মুসলমান, কোন শক্তির বলে সাহাবায়ে কেরাম বিশ্বকে জয় করেছিলেন? ইসলামের সোনালী যুগে মুসলমানরা কোন শক্তির বলে তাম পৃথিবী শাসন করেছিল? ছোট্ট একটা ইতিহাসের উদ্ধৃতি দেই আমি তোমাদের কাছে। দ্বিতীয় খলিফা ওমরের যুগে যখন রোম সাম্রাজ্য মুসলমানদের পদানত হয়, প্রত্যেকটা রণাঙ্গনে মুসলমানদের কাছে রোমানরা পরাজিত হয়। একদিন রোমান সেনাপতি তার সেনা কর্মকর্তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, জবাব চাই, সব দিক থেকে তোমরা মুসলমানদের চেয়ে বেশি শক্তিশালী, ধনে জনে বলে সব দিক থেকে তোমাদের শক্তি বেশি, আর আরবের এই বেদুইন মুসলমানরা হলো দুর্বল, কিন্তু যুদ্ধ হয় জয় হয় তার তোমাদের হয় পরাজয়। কারণটা কি? মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে যেই শক্তির কারণে তোমরা মুসলমানদের সঙ্গে কুলিয়ে উঠতে পারো না? আমি জানতে চাই মুসলমানদের সেই গোপন শক্তির রহস্য। মুসলমানদের কাছে একটা গোপন শক্তি আছে। কি আছে? আরে কি আছে? এই তো কইবে যে হুজুর জঙ্গিবাদী পাওয়া গেছে। এই যে গোপন শক্তি হুজুরের কাছে আছে। আছে না নাই কিছু বেকুব মার্কা মানুষ? কবে যে হুজুর কইছে গোপন শক্তির কথা, এই হুজুরে ধরো, তাহলে এই পাওয়া যাবে গোপন শক্তির রহস্য। আয় ধরে নিয়ে যা। কিছু হলে চলবে আগুন করে করে সব এগিয়ে চালাও, মুক্তির রাজপথ, ইসলামিক খেলাফত। গোপন শক্তির রহস্য শুনে যাও। মুসলমানদের কাছে গোপন শক্তি আছে, যেই শক্তির বলে দুনিয়া জয় করেছিল মুসলমান। কি সেই শক্তি? তখন রোম সেনাপতির দরবারে একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলেছিল, আমি জানি মুসলমানদের গোপন শক্তির রহস্য। বলো কি রহস্য জানতে চাই? দেখেন, আমি মুসলমানদের সঙ্গে অনেকগুলো রণাঙ্গনে লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমি দেখেছি মুসলমানরা কোন শক্তির বলে ওরা লড়াই করে আর যুদ্ধ জয় করে। আমি দেখেছি প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন যুদ্ধ বন্ধ হয়, আমাদের সৈনিকরা আমাদের তাঁবুতে ফিরে আসে, মুসলমানদের সৈনিকরা ওদের ব্যারাকে ফিরে যায়। আমাদের সৈনিকরা, আমাদের সেনা কর্মকর্তারা তাঁবুতে ফিরে আসবার পর শুরু হয় উলঙ্গ নর্তকীদের নাচ আর গান। নাচের তালে তালে, গানের তালে তালে মদ্যপানের আসর জমে, সবগুলো মদ খেয়ে টাল হয়ে থাকে রাত গভীর পর্যন্ত। এইভাবে একদিকে মদ্যপান চলে, আরেকদিকে উলঙ্গ নর্তকীদের নাচ আর গানের আসর জমতে থাকে রাত গভীর পর্যন্ত। এই উদ্যাম নৃত্যের পর রাত যখন গভীর হয়, আস্তে আস্তে সবগুলো এক একে ঘুমের ঘরে বিভোর হয়ে যায়। এভাবেই রাত কেটে যায়। কোন দিক দিয়ে শেষ রাত পাড়ি দিয়ে, কোন দিক দিয়ে সূর্য উদয় হয়ে গিয়েছে এদের খবর থাকে না। এরপরে যখন যুদ্ধের দামামা বাজে, এক একটার তখন ঘুম ভাঙে। আমাদের সৈনিকরা তখন ঘুম ভেঙে যুদ্ধের ময়দানে যায় ঠিক, কিন্তু যাওয়ার আগে প্রত্যেকের মনের মানসিকতা থাকে যে কোন রকম ভয় দেখলে সবার আগে আমি বললাম কিভাবে নিজের জীবনকে রক্ষা করা যায়, ওই এক ধান্দার এক চিন্তা নিয়ে আমাদের সৈনিকরা যুদ্ধের ময়দানে নামে। এই হলো আমাদের সৈনিকদের অবস্থা। আর মুসলমানদের সৈনিকদের অবস্থা শুনবেন, ওরা রাত গভীর পর্যন্ত নর্তকীদের নাচ দেখে না। রাত গভীর পর্যন্ত ওদের এলাকায় মমতাজরা নাচে না, গায় না। ল্যাংটা মেয়েদের নাচ আর গান মুসলমানদের পাড়ায় মহল্লায় চলে না। রাত গভীর পর্যন্ত স্টার জলসা আর সিনেমার ধুমধুরাক্কা নাচ গান মুসলমানদের ঘরে ঘরে হয় না। মুসলমানরা একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ে। এরপর যখন মধ্যরাতের সীমানা পাড়ি দিয়ে শেষ রাত শুরু হয়ে যায়, এক একজন মুসলিম সৈনিক ঘুম থেকে জেগে ওঠে, উযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকে, সেজদায় লুটিয়ে পড়ে খোদার দরবারে ফরিয়াদ জানায়। ওদের সেই ফরিয়াদের জোরে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠে, মুসলমানদের চোখের অশ্রুতে ওদের মুখ ভেসে যায়।
আগন্তুক যদি মুসলমানদের সৈনিকদের তাঁবুর পাশে এসে দাঁড়ায় আর শেষ রাতের মুসলমানদের কান্নার আওয়াজ যদি শুনতে পায়, তাহলে নির্ঘাত সে ভুল ধারণা করবে। সে মনে করবে এখানে একদল সন্ন্যাসী থাকে, সে মনে করবে এখানে কিছু ফকির আর দরবেশ থাকে, এখানে কোন সৈনিক আছে সে ভুলেও ধারণা করবে না। অর্থাৎ হুম রুহবানুল লাইল, মুসলমানদের প্রতিটি সৈনিক এরা হলো রাতের বেলার ফকির আর দরবেশ। এরপরে যখন রাতটা শেষ হয়ে যায়, পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয়, এরপরে যখন যুদ্ধের দামামাটা বেজে উঠে, তখন এক একটা মুসলমান সৈনিকের রূপটা পরিবর্তন হয়ে যায়। রাতের অন্ধকারে যেই মুসলিম সৈনিকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল, দিনের আলোতে সেই মুসলমান কান্নাকাটি করে না, বরং দিনের আলোতে ওই মুসলিম সৈনিকের চোখ দিয়ে জ্বলন্ত বারুদ বের হয়। রাতের অন্ধকারে যে মুসলিম সৈনিক আল্লাহর কুদরতি কদমে মাথা লুটিয়ে দিয়েছিল, দিনের বেলায় সেই মুসলিম সৈনিক দুনিয়ার কোন মাখলুকের সামনে মাথা নত করতে জানে না। দিনের আলোতে মুসলমান সৈনিক কল্লা কাটাইতে রাজি আছে, কিন্তু মাখলুকের সামনে, গায়রুল্লাহর সামনে মাথা নত করতে রাজি না। ওই মুসলমান যখন আল্লাহর দিনের জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করবার জন্য, আল্লাহর দিনের জন্য যখন লড়াইয়ের ময়দানে নামে, তখন প্রতিটা মুসলমানের মানসিকতা থাকে, আমরা আমাদের জীবনকে যত বেশি ভালোবাসি, আমরা জীবনে বেঁচে থাকতে যত বেশি ভালোবাসি, প্রতিটা মুসলিম সৈনিক আল্লাহর জন্য আর আল্লাহর দিনের জন্য, মানবতা এবং ইনসানিয়তের জন্য জীবনের চেয়ে মৃত্যুকে তারা বেশি ভালোবাসে। এই হলো মুসলমান। ওরা রাতের বেলার ফকির দরবেশ, দিনের বেলায় শাহসাওয়ার মুজাহিদ। হে রোম সেনাপতি, মুসলমানদের গোপন শক্তির রহস্য জানতে চাও? মুসলমানদের গোপন শক্তির রহস্য হলো এটাই, মুসলমানদের হাতে আধুনিক কোন অস্ত্র নাই, মুসলমানদের কাছে তেমন কোন তীর আর কামান নাই, মুসলমানদের কাছে MiG-20 বোমারু বিমান না থাকতে পারে, মুসলমানদের কাছে অত্যাধুনিক কোন সমরাস্ত্র থাকতে না পারে, কিন্তু মুসলমান তার মধ্যে যদি এই দুই শক্তি থাকে, রাতের বেলার তাহাজ্জুদের নামাজ চোখের অশ্রু আর দিনের বেলার শাহাদাতের বুকের রক্ত যদি মুসলমান একত্রিত করতে পারে, আল্লাহর নামের 1000 বার শপথ করে বলতে পারি, সেই মুসলিম জাতির অগ্রযাত্রা রুখে দেওয়ার শক্তি পৃথিবীতে আজও জন্ম হয় নাই। বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে, খুদার আকাশ, খুদার জমিন, খর্ব কায়েম খুদার দিন, খর্ব কায়েম খুদার দিন, খুদার আকাশ, খুদার জমিন। মুহতারাম হাজিরিন, এই হলো গোপন রহস্যময় শক্তি। এই শক্তির বলেই 1000 বছর পর্যন্ত পৃথিবীকে শাসন করেছে মুসলমান। মুসলমান বিশ্ব জয় করেছে সামরিক শক্তি দিয়ে শুধু নয়, মুসলমান বিশ্ব জয় করেছে শুধু তীর তরবারির শক্তি দিয়ে নয়, মুসলমান বিশ্ব জয় করেছে শুধুমাত্র কামানার বন্দুকের শক্তি দিয়ে নয়, মুসলমান বিশ্ব জয় করেছিল রাতের অন্ধকারের তাহাজ্জুদের শক্তি দিয়ে। মুসলমান দুনিয়া শাসন করেছিল আল্লাহর জমিনে শাহাদাতের বুকের রক্ত ঢেলে দিয়ে। মুহতারাম হাজিরিন, শত্রুরা যখন মুসলমানদের শক্তির সন্ধান পেল, ওরা আমাদের পিছনে ষড়যন্ত্র শুরু করলো যে মুসলমানদের এই শক্তি ধ্বংস করো। এই শক্তি কেমনে ধ্বংস করা যায়? ষড়যন্ত্র করে করে ওরা মুসলমানদের ঘরে ঘরে স্টার জলসা ঢুকায় দিয়েছে, মুসলমানদের ঘরে ঘরে শয়তানের বাক্স ঢুকায় দিয়েছে। এখন তুমি রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাবা মা ছেলে মেয়ে সব সহ ন্যাংটা মেয়ের নাচ দেখো, নর্তকীর নাচ আর গান দেখো, স্টার জলসার সিনেমা দেখো। এভাবেই তোমার রাত গভীর হয়ে যাবে। শেষ রাতের কোরআনের তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজেও ঘুম থেকে ওঠার সময় তোমার নাই, কারণ তোমার তো রাত 12টা পর্যন্ত সিনেমা দেখছো। আজ মুসলমানদের ঘরগুলো থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে না, মুসলমানদের ঘরগুলো থেকে এখন রেডিও টুডের ধুমধারাক্কার গানের বাজনার আওয়াজ শোনা যায়। হে যুবক, তুমি এখন আর সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করো না, সূরা ইয়াসিন, সূরা মুলকের তেলাওয়াত তোমার কণ্ঠ থেকে ভেসে আসে না,
তোমার কণ্ঠ থেকে শুধু বেশি আসে ওই যে তোমার সিনেমার বাক্স থেকে, ওই যে তোমার ধুমধারাক্কার রেডিও টুডে থেকে তোমাকে যে অশ্লীল গান আর বাজনা শিখিয়ে দেওয়া হয়েছে, সেটাই আজকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের জায়গা দখল করে রেখেছে। পরিবর্তন করো, একটু পরিবর্তন করো। হে মুসলমান, তোমাদের ঘরগুলোকে এই অশ্লীলতার আড্ডাখানা থেকে মুক্ত করো। কোরআনের তেলাওয়াতের দ্বারা মুসলমানরা ঘরগুলোকে আবাদ করো। রাতের অন্ধকারে মুসলিম বাবা মা, ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী আল্লাহর দরবারে দাঁড়াও, চোখের পানি ছাড়ো, খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করো। রাতগুলোকে তোমরা এভাবে উজ্জীবিত করো। আর দিনের বেলায় সাহসের বলে বলিয়ান হও, সত্যের পক্ষে দাঁড়াও, আল্লাহর দ্বীনের রাজ কায়েম করবার শপথ নাও। কোরআনের রাজ কায়েম করবার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করবার শপথ নাও। যুব সমাজ জাগিয়ে যাক, যুব মুসলিম বিশ্বের ইসলামী খেলাফত মুক্তির রাজপথ আল্লামা মামুনুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কাজেই তোমার কাছে আমার আখেরি ফরিয়াদ, হাজার হাজার মুসলমান তৌহিদি জনতা আজকের এই মাহফিলে তোমরা সমবেত হয়েছো। এখন এই মাহফিল সমাপ্তিতে তোমরা চলে যাবে শুধু স্লোগান দিয়ে আর কিছু সময়ের এই উত্তেজনা দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কিছু সময়ের আমার চিৎকার আর তোমাদের এই শোনা, এই বলার এই শোনার দ্বারা যদি শুধুমাত্র বিনোদন হয়, তাহলে এটার দ্বারা আমাদের অবস্থার পরিবর্তন হবে না। মুসলমান হে যুবক, একটু চিন্তা করো, তোমার এই জীবনটা শুধু উল্লাস করবার জন্য নয়, তোমার এই জীবন শুধুমাত্র ধুমধারাক্কার নৃত্য করবার জন্য নয়, তোমার এই জীবন শুধুমাত্র এনজয় আর আনন্দ করবার জন্য নয়, তোমার এই জীবন আল্লাহ দিয়েছেন এক আল্লাহর জন্য তোমার জীবনকে উৎসর্গ করতে। নাস্তিকদের আস্তানা বেদাতীদের আস্তানা, সাতপথীদের